হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওটি একদম স্পেশাল। এখানে আমরা আলোচনা করেছি 1857 সালের মহাবিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এছাড়াও বিভিন্ন ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি, রেল, পুলিশ, টেট সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সমুদ্রপথকে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। পরের প্রশ্ন হলো, গজনির মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, 17 বার। পরের প্রশ্ন হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1600 সালে। পরের প্রশ্ন হলো, লোধি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইব্রাহিম লোধি। পরের প্রশ্ন হলো, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন হলো, হাম্পি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন হলো, কোন শাসককে ভারতের নেপোলিয়ন বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্ন হলো, মন্দির স্থাপত্যে গোপুরম শব্দের অর্থ কী? তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অপশানগুলো দেখো এবং ভিডিওটি পজ করে উত্তরটি দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। সঠিক উত্তরটি হলো অপশন ডি, গোপুরম শব্দের অর্থ হলো দরজা। পরের প্রশ্ন হলো, কত সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1853 সালে। পরের প্রশ্ন হলো, ভারতের গণপরিষদের শেষ বৈঠক সংগঠিত হওয়ার সঠিক তারিখটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হলো অপশন সি, ভারতের গণপরিষদের শেষ বৈঠক সংগঠিত হয়েছিল 1950 সালে 24শে জানুয়ারি। পরের প্রশ্ন হলো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, রাভি নদীর তীরে। পরের প্রশ্ন হলো, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার প্রথম স্থানটি কোন সালে উৎখনন করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1921 সালে। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে প্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের আইনস্টাইন নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, নাগার্জুন। পরের প্রশ্ন হলো, কে ন্যায়সূত্রের রচয়িতা হিসেবেও চিহ্নিত হন? সঠিক উত্তরটি হলো অপশন বি, অক্ষপদ গৌতম। পরের প্রশ্ন হলো, কোন শাসক শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সম্রাট অশোক। পরের প্রশ্ন হলো, কালিবঙ্গ হরপ্পান শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, রাজস্থানে। পরের প্রশ্ন হলো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন হলো, অজন্তা গুহাচিত্রগুলি ভারতের কোন ধর্মের স্বর্ণযুগের সাক্ষ্য বহন করে? সঠিক উত্তরটি হলো অপশন এ, বৌদ্ধ ধর্মের। পরের প্রশ্ন হলো, ভাস্কো দা গামা যিনি ইউরোপ থেকে ভারতে সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন তিনি কোন দেশের ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, পর্তুগালের। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহ অবশেষে কবে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1859 সালে। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মিরাট থেকে। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহের আরেক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ নামেও পরিচিত 1857 সালের বিদ্রোহ। পরের প্রশ্ন হলো,
1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, মঙ্গল পাণ্ডে কোন পদাতিক বাহিনীর সদস্য? সঠিক উত্তরটি হলো অপশন বি, 34 দেশীয় পদাতিক বাহিনীর সদস্য ছিলেন। পরের প্রশ্ন হলো, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর ড্যাশ সালে ব্রিটিশদের দ্বারা রেগুন জেলে বন্দী হন? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1858 সালে। পরের প্রশ্ন হলো, রানী লক্ষ্মীবাইয়ের বিখ্যাত উক্তি কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, আমি আমার ঝাঁসি হারাবো না। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিপ্লবে কানপুরে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, নানা সাহেব। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো, তাত্তা তোপে বা তাতিয়া টোপেকে কোন সালে ফাঁসি দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1859 সালে। পরের প্রশ্ন হলো, 1857 সালে লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, বেগম হজরত মহল। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল মূলত কারণ কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, পরিকল্পনা এবং নেতৃত্বের অভাব। পরের প্রশ্ন হলো, বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, রেগুনে। পরের প্রশ্ন হলো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই কখন এবং কোথায় মারা যান? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1858 সালে 17 জুন গোয়ালিয়রে মারা যান। পরের প্রশ্ন হলো, কুনওয়ার সিংহ নিচের কোন রাজ্যে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিহার। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহের সময় দিল্লিতে ভারতীয় সিপাহীদের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, বখত খান। পরের প্রশ্ন হলো, 1857 সালে বিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারত শাসনের ক্ষমতা কেড়ে নিয়ে ভারতের সাম্রাজ্ঞী উপাধি কে ধারণ করেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, রানী ভিক্টোরিয়া। পরের প্রশ্ন হলো, ভারতের প্রথম আইন কমিশনের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড ম্যাকলে। পরের প্রশ্ন হলো, কোন ব্রিটিশ অফিসার ঝাঁসি আক্রমণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্যার হিউ রোজ। পরের প্রশ্ন হলো, 1857 সালের বিদ্রোহকে জাতীয় আন্দোলনের উৎসধারা হিসেবে অভিহিত করেছেন কে? সঠিক উত্তরটি হলো অপশন এ, পি.সি. যোশী। পরের প্রশ্ন হলো, বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, কুনওয়ার সিং। পরের প্রশ্ন হলো, কারা প্রথম ভারতে যাওয়ার জন্য একটি সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, পর্তুগিজ। পরের প্রশ্ন হলো, 1853 সালে কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, বোম্বে এবং থানে। পরের প্রশ্ন হলো, শ্রীনগরের বিখ্যাত শালিমার বাগ ড্যাশের রাজত্বকালে নির্মিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, জাহাঙ্গীরের রাজত্বকালে। 1857 সালের বিদ্রোহ কবে মিরাটে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 10ই মে 1857 সালে। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত বিদ্রোহগুলির মধ্যে কোনটি 1857 সালের বিপ্লবের সময় ঘটেনি? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিরসা মুন্ডা বিদ্রোহ। পরের প্রশ্ন হলো, ভোলেনাথ তিওয়ারি কোন বিদ্রোহের সাথে যুক্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন ভোলেনাথ তিওয়ারি। পরের প্রশ্ন হলো, ব্রিটিশদের সাথে যুদ্ধে শাহমল কবে নিহত হন? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1857 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত ভারতীয় সামাজিক শ্রেণীগুলির মধ্যে
কোনটি 1857 সালের বিদ্রোহ শুরু করেছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, সৈনিক বা সিপাহী এবং সামরিক কর্মীরা। পরের প্রশ্ন হলো 1857 সালের বিদ্রোহের পর ভারতে সম্রাজ্ঞী উপাধিটি ইংল্যান্ডের রানীকে দেয়া হয়েছিল কবে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1877 সালে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, লর্ড ক্যানিং। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি আরেকবার রিভাইজ করে নিতে পারো এবং আমাদের প্লেলিস্টে আরও ইতিহাসের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো এবং কমেন্টে জানিও কোন টপিকের উপর ভিডিও চাই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।